আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ জাভেদ হোসেন, জিএম নতুন ধারা গ্রুপ। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে একটি নতুন কোম্পানিতে, নতুন প্রতিষ্ঠিত কোম্পানিতে কিভাবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য টিম সেট আপ করতে হয়। অর্থাৎ আপনার নতুন প্রতিষ্ঠিত কোম্পানির প্রোডাক্ট সেলসের জন্য আপনি কিভাবে সেলস টিম তৈরি করবেন, সেলস টিম কিভাবে আপনি রেডি করবেন, এই প্রশ্নটির উত্তর আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো আজকে এই প্রশ্নটির উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হাউ টু সেট আপ ইউর সেলস অ্যান্ড মার্কেটিং টিম। হাউ টু সেট আপ ইউর টিম। টিম কীভাবে গঠন করতে হয় বা টিম গঠন করার প্রক্রিয়া, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু মূল যে বিষয়টি হচ্ছে, সবাই কি করে যে বিডি জবসে বা বিভিন্ন জব প্ল্যাটফর্মে কি করতেছে, অ্যাড দিচ্ছে, অ্যাড থেকে কি হচ্ছে বা বিজ্ঞাপন দিচ্ছে, সেখান থেকে প্রার্থীরা আসতেছে, ক্যান্ডিডেটরা আসতেছে, কিন্তু কি হচ্ছে, টিকতেছে না, দাঁড়াইতেছে না। হ্যাঁ, লোক দাঁড়াইতেছে না, লোক টিকতেছে না। তো আজকে কিছু ওয়ে শেয়ার করব যেখান থেকে আপনি আপনার চয়েসফুল ক্যান্ডিডেট বা আপনার মন মতো কিছু ক্যান্ডিডেট পেতে পারেন, যারা আপনার সাথে বন্ডিং হবে, ঠিক আছে, লাস্টিং হবে, টিকে থাকবে। সেরকমই কিছু রুলস আজকে আলাপ করব। সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো নতুন কোম্পানিতে জয়েন করেছেন বা কোনো নতুন কোম্পানি আপনি প্রতিষ্ঠিত করেছেন, সদ্য আপনি মার্কেটে যাত্রা শুরু করেছেন। এই অবস্থায় আপনি আপনার যে মার্কেটিং অ্যান্ড সেলস টিম কীভাবে আপনি এটা তৈরি করবেন। আপনি সর্বপ্রথম আপনার নিজের পরিচিতদের মধ্যে থেকে আপনি খুঁজবেন যে আপনার পরিচিত ভাই বন্ধুর ভিতরে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কারা কর্মরত আছে, ঠিক আছে। তাদের সাথে আপনি আলাপ করেন, তাদের সাথে যোগাযোগ করেন, তাদের মধ্যে থেকে দেখেন আপনি আপনার পছন্দ মতো কোনো ক্যান্ডিডেট পান কিনা। এটা 1 নম্বর উপায়, ঠিক আছে। 2 নম্বরে আরেকটি উপায় হচ্ছে, খুব চমৎকার একটি উপায়। সেটি হচ্ছে, এটা আমরা সবাই জানি, আপনি বিভিন্ন যে আপনার ফেসবুকে যে গ্রুপ আছে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের গ্রুপ আছে, এই গ্রুপে আপনি আপনার পোস্ট দিতে পারেন, নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারেন। সেখান থেকে আপনি আপনার কাম্য প্রার্থী পেতে পারেন, আপনার টিম সেট আপ করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, লাস্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে এটা আপনাকে সফল করে দেবে, এটা আমি শিওর। হ্যাঁ, এখন যেটা বলবো, এখান থেকে আপনি আপনার কাম্য প্রার্থী, কাম্য ক্যান্ডিডেট আপনি পাবেনই পাবেন, ঠিক আছে। গেম চেঞ্জার, ঠিক আছে, আমি গেম চেঞ্জারটা দিচ্ছি। গেম চেঞ্জারটা হচ্ছে, আপনি আপনার কোম্পানির একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন, আর আপনার গলায় আইডি কার্ড থাকবে। আপনি কি করবেন, আমি কম খরচে একেবারে মানে নো কস্টে কিভাবে আপনি আপনার টিম সেট আপ করবেন সেই প্রক্রিয়া বলছি। নো কস্ট, মানুষ তো বলে হচ্ছে লো কস্ট, আমি বলতেছি নো কস্ট, ঠিক আছে, কোনো কস্টিং নেই। আপনি আপনার এলাকায় যে বাজার আছে বা আপনি যেখানে বসবাস করেন, তার 5 কিলো রেঞ্জের ভিতরে দেখবেন কিছু বাজার আছে। এই বাজারে যে দোকানগুলো আছে, এখানে আপনি কোনো একটা দোকানে বসবেন যেখানে বসার মতো জায়গা আছে। চার দোকান টাইপের দোকানে বসবেন, তাহলে দেখবেন ওখানে আপনি বসার সুযোগ পাবেন, ওখানে আপনি বসবেন। ওখানে দেখবেন অনেক কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভরা আসে বা মার্কেটিং অফিসাররা আসে, সেলস অফিসাররা আসে, এসআর বা এসও বলে, অনেকে অনেকে এমও বলে, এরা আসে। তো এরা দেখবেন দোকানদার বা রিটেলের সাথে যখন কথা শেষ করে চলে যাবে বা অর্ডার প্রসেসিং শেষ করে চলে যাওয়ার অবস্থা, তখন আপনি তাকে বললেন, ভাই আপনার সাথে একটু কথা বলুন। তো তার সাথে আপনি পরিচিত হন, তাকে একটি ভিজিটিং কার্ড দেন যে আমি এই কোম্পানিতে আসি, আমি ডিএসএম হিসেবে আসি, বা আমি এএসএম হিসেবে আসি, আমি টিএসএম হিসেবে আসি, আরএসএম হিসেবে আসি, হোয়াট এভার ইট ইজ। তাকে একটি ভিজিটিং কার্ড দেন, একটু বসেন, তার সাথে 2 মিনিট কথা বলেন, বলেন ভাই আমি এই কোম্পানিতে এই পজিশনে আসি, আমার সেলস
টিম রেডি করার জন্য আমার কিছু এসআর প্রয়োজন বা আমার কিছু এএসএম প্রয়োজন। আপনার জানা মতে যদি ভালো এসআর থাকে, ভালো এসও থাকে, ভালো মার্কেটিং অফিসার থাকে, আমার সাথে একটু যোগাযোগ করা যায়। আপনি আপনার যে ছবিগুলো আছে প্রোডাক্টের বা কোম্পানির সম্পর্কিত যে তথ্যগুলো আছে এগুলো তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনি তার সাথে শেয়ার করেন। তাকে সরাসরি বলিয়ে না যে তুমি আসো আমার সাথে জয়েন হও, এটা তাকে বলার প্রয়োজন নেই। তার কাছ থেকে আপনি চাইবেন যে তার কাছে ভালো মানের কোনো এসআর আছে কিনা, বা এএসএম আছে কিনা, টিএসএম আছে কিনা, আরএসএম আছে কিনা। তো এভাবে আপনি যদি একজনের সাথে আলাপ করেন, তার কাছ থেকে আপনি তার এএসএম এর নাম্বার নিতে পারেন, টিএসএম এর নাম্বার নিতে পারেন, বা আরএসএম এর নাম্বার নিতে পারেন। এছাড়া তার বন্ধু বান্ধবের ভিতর থেকে আরও আপনি এসআর এর নাম্বার নিতে পারেন। এখানে এদের সাথে আপনি কি করবেন, ফোনে যোগাযোগ করেন। ফোনে যোগাযোগ করে তাদেরকে আপনি আপনার যে প্রপোজাল বা প্রোডাক্ট যে ইমেজগুলা এগুলো আপনি সেন্ড করেন, ফোনে কথা বলেন, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। এভাবে একজনের মাধ্যমে আপনি 10 জনকে কিন্তু ক্যাচ করতে পারতেছেন। তো এভাবে মনে করেন একদিনে যদি আপনি 10 জন এসআরের সাথে আলাপ করেন, তাহলে কি একজনের মাধ্যমে আপনি 10 জনের ইনফরমেশন পাবেন। এভাবে 10 দিন যদি আপনি কাজ করেন, তাহলে আপনার 100 জনের ডাটাবেজ হবে, আর 100 জনের মাধ্যমে 1000 জনের ডাটাবেজ হবে, একবার নো কস্ট, কোনো টাকা পয়সা ছাড়া। ঠিক আছে? এছাড়া এবার আসেন এদের সাথে আলাপ করার মাধ্যমে আপনি কি করলেন, তাদেরকে সরাসরি এক জায়গায় ডাকলেন যে তুমি অমুক জায়গায় আসো, আমি অমুক জায়গায় আসছি। একটা জায়গায় দেখা করেন, বা সে কোথায় আছে আপনি সেখানে গিয়ে দেখা করেন। দেখা করার পরে আপনি আপনার যে ক্যাটালগ আছে, প্রোডাক্টের যে প্রাইস লিস্ট আছে বা ডিটেলস আপনি শেয়ার করেন, বা স্যালারির যে ক্যাটাগরি আছে এগুলো আপনি শেয়ার করেন। দেখবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি আপনার কাম্য যে প্রার্থী তাকে পেয়ে যাবেন। যতজন খুশি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটি। সকলকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার উৎসাহ বাড়াবেন, আর বেল বাটনে হিট করতে ভুলবেন না, যাতে করে নতুন ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশনটি আপনি পেতে পারেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।